কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। অগস্ট মাস চলে এলো, দেখতে দেখতে আমাদের 8টা মাস এই বছর থেকে চলে গেল এবং অনেকগুলো চাকরির ফর্ম ফিল আপের সুযোগ কিন্তু আমাদের হাত থেকে চলে গেছে। কিন্তু চাপের কোনো ব্যাপার নেই, এই মাসে আরো বেশ কিছু চাকরির ফর্ম ফিল আপের কথা আমি বলবো, যেগুলো অসাধারণ অসাধারণ কিছু চাকরি এবং সেইখানে আমরা ফর্ম ফিল আপ করলে একটা ভালো জায়গায় নিজেদের নিয়ে যেতে পারবো। তো চলো বন্ধুগণ, শুরু করে দিচ্ছি আজকের অসাধারণ এই ভিডিওটা। প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে কতটা যত্ন সহকারে পড়ানো হয় তার প্রমাণ এখানকার সাকসেস স্টোরিজ, যেটা আমার ইউটিউব ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর দরকারে যে স্টুডেন্টদের পাশেও দাঁড়ানো হয় সেটাও তোমরা আমার লাস্ট ভিডিওটায় পেয়ে যাবে, যেখানে আমরা সবাই মিলে একসাথে টুইট করেছিলাম। নট অনলি দ্যাট, আমাদের তরফ থেকে অপূর্ব স্যার এবং শুভেন্দু স্যার তোমাদের জন্য এসএসসির বিরুদ্ধে বলবো না, এসএসসির কাছে নিজেদের মানে নিজেদের যেটা পাওয়া উচিত, ছাত্র সমাজের যেটা পাওয়া উচিত তার দাবিতে যখন গেছিল। তো চলো বন্ধুগণ, আমরা শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। চলে আসছি আমাদের জব নাম্বার 1, সেটা হচ্ছে IBACIO গোয়েন্দা বিভাগে, অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোতে অসাধারণ একটা পোস্ট হচ্ছে ACIO, যার 31 আগস্ট হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট দিন। টোটাল পোস্ট হচ্ছে 3717, 18 থেকে 27 হচ্ছে আমাদের বয়স সীমা এবং আমাদের গ্র্যাজুয়েশন কিন্তু পাস থাকতে হবে যদি আমরা এই পরীক্ষাটা দিতে চাই। অক্টোবর নভেম্বর মাসে আমার এই পরীক্ষাটা টেন্টেটিভ ডেট। এখন গল্পটা হচ্ছে এই পরীক্ষাটার জন্য আমাদের কি কি মাথায় রাখতে হবে। দেখো, তোমাদের টোটাল 20টা করে প্রশ্ন আসবে 5টা সেক্টরে: ম্যাথ, রিজনিং, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকেজিএস। এবং আমি যদি শুধু ম্যাথের কথাটা বলি, এখানকার ম্যাথ কিন্তু ভাই একটু অন্যরকম হয়, একটু লেন্দি টাইপের ম্যাথ হয়। কিছু কিছু ইজি কোশ্চেন যেরকম থাকে, একদম ইজি পাতি ক্যালকুলেটিভ কোশ্চেন যেরকম থাকে, তার সাথে কিন্তু বেশি একটু ক্যালকুলেটিভ জিনিসপত্র থাকে এবং তার সাথে থাকে হচ্ছে স্টেটমেন্ট বেস প্রশ্ন। তো এইটার কিরকম কি প্রশ্ন হয় তার জন্য আমাদের এই চ্যানেলে একটা ম্যারাথন করা আছে, তোমরা লাইভ সেকশনে চলে যাবে, লাইভ সেকশনে গিয়ে সেই ম্যারাথনটা দেখতে পারো, অথবা তোমরা আমার কমিউনিটিটা জয়েন হয়ে যেও। কমিউনিটি কি করে জয়েন হবে আমি বলে দিচ্ছি। সেই কমিউনিটিতে লাস্ট ইয়ারের যে টোটাল 8খানা কোশ্চেন সেট সবকটা কিন্তু আমি আমার কমিউনিটিতে আপলোড করে রেখেছি, তোমরা ফ্রিতে সেটা অ্যাক্সেস করে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে বন্ধুগণ, যদি কেউ মনে করো ডেডিকেটেড ভাবে এটার জন্য খাটবে, তাহলে আমি বলবো যে ভাই আমাদের এই ব্যাচটা দেখতে পারো। অসাধারণ একটা ব্যাচ। এই ব্যাচের মধ্যে প্রিলিমস থেকে মেন্স সম্পূর্ণভাবে তোমাদের গাইডেন্স দেওয়া হবে। ইন্টারভিউ এর জন্য যারা কোয়ালিফাই হবে তাদের জন্য ইন্টারভিউ গাইডেন্স আলাদা করে প্রোভাইড করা হবে। নট অনলি দ্যাট, এখানে একটা প্রিন্টেড বই তোমরা পাচ্ছ, এর সাথে ভিডিও কোর্স, ইবুক এবং 218 ঘন্টার অনলাইন লাইভ ক্লাস। যদি কেউ এই ব্যাচে অ্যাডমিশন হতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, বা আমি লাস্টে যে জায়গাটা দিয়ে দেব সেখানে আমাকে জানিও। আমরা সেইখান থেকে, বা আমার কমিউনিটিতে আমাকে জানিও, আমরা সেইখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের কাছে রিচ আউট করে নেব। কোনো কিছু ইনফরমেশন জানতে হলে 7203084697 এইখানে আমাকে SMS করতে পারো, আমি বা আমার টিম ঠিক রিপ্লাই দিয়ে দেবে। ঠিক আছে বন্ধুগণ, তো চলো বন্ধুগণ, এটা চলে গেল আমাদের জব নাম্বার 1, যেটা হচ্ছে IBACIO। অসাধারণ একটা চাকরি। যারা সিজিএল টার্গেট করো, বা ধরো পুলিশের পরীক্ষা টার্গেট করো, বিশেষ করে যারা এসএসসির যে পুলিশগুলো, এসএসসি জিডি যারা টার্গেট করো, তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারো ভাই। ঠিক আছে, চল নেক্সট। নেক্সট হচ্ছে IBSA। আইবি ডিপার্টমেন্টের দুখানা বড় বড় ভ্যাকেন্সি এবার বেরিয়েছে। একটায় 3700টা আর একটায় 4987টা, নিয়ার অ্যাবাউট 5000 খানা পোস্ট আছে এখানে। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের সব থেকে ভালো যে ব্যাপারটা সেটা হলো, আগেরটা যেরকম গ্র্যাজুয়েশন ছিল ভাই, এটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেল না। তুমি যদি মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট পাস হও তাহলে এই পরীক্ষাটার জন্য তুমি এলিজিবল। তোমার টোটাল পোস্ট আছে 4987টা। 17ই আগস্ট হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। সেপ্টেম্বর অক্টোবর মাসে তোমার টেন্টেটিভ এক্সাম, এবং এই পরীক্ষাটার লেভেল এসএসসি সিএইচএস এর লেভেলের আসবে, কিংবা যারা রেলের
এনটিপিসি 12 লেভেলের প্র্যাকটিস করছো, তারা যদি দাও এই পরীক্ষাটা, তাহলে কিন্তু মোটামুটি সেম লেভেলের জিনিসপত্র আসবে, তোমরা এটার জন্য বিশাল ভালোভাবে এলিজেবল। অসাধারণ চাকরি, সুন্দর চাকরি, যদি কেউ প্রিপারেশন নিতে চাও নিতে পারো। তবে আমি একটা কথা বলবো, একদম বেসিক থেকে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের হয়তো এটা অতটা ফ্রুটফুল হবে না। মোটামুটি একটু জ্ঞান যাদের আছে তাদের জন্য কিন্তু এটা অসাধারণ ভালো, কারণ পরীক্ষার আর বেশি টাইম নেই, 1 থেকে 1.5 মাস বাকি। তোমরা যদি তাও চাও যে স্যার আমরা তাও এর প্রিপারেশন নেব, তাহলে আমি বলবো যে ভাই তাহলে আমাদের এই ব্যাচটায় আসতে পারো, টার্গেট আইবিএস এক্সিকিউটিভ। এবং এই ব্যাচটায় কিন্তু আমরা সেই লেভেলটা মেনটেন করেই পড়াবো। আইবিতে যেমন একটু আমাদের আপার লেভেলের পড়তে হবে, এসিআইও এর জন্য, এস এর জন্য কিন্তু অতটাও আপার লেভেলের পড়তে হবে না, সেইভাবেই পড়ানো হবে। তো যদি কেউ আসতে চাও আমাদের ব্যাচে জয়েন হতে পারো। সেম আমাদেরকে আলাদা করে জানিও বা আমাকে আলাদা করে বলো, আমি বা আমার টিম তোমার কাছে রিচ আউট করে নেবে। ওকে ভাই, চলো নেক্সট আসছে আমাদের আইবিপিএস ক্লার্ক, ব্যাংকিং অ্যাসপিরেন্ট যারা, তাদের জন্য এই বছরটা কিন্তু একটু মারাত্মক লেভেলের সারপ্রাইজিং বছর। কারণ এমন অনেক পরীক্ষা যেগুলো আসার কথা না, হঠাৎ করে চলে এসেছে। এসবিআই পিও, আইবিপিএস পিও হুটহাট পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে বা রেজাল্টের নোটিফিকেশন আউট হয়ে গেছে। একইভাবে আইবিপিএস ক্লার্ক অগাস্ট মাসেই কিন্তু এর ফর্ম ফিল আপ স্টার্ট হবে ভাই। আমাদের নোটিফিকেশন আউট হয়ে গেছে, 6000-এর কাছাকাছি ভ্যাকেন্সি। 20 থেকে 28 হচ্ছে এর এজ লিমিট, গ্র্যাজুয়েশন হচ্ছে তার যোগ্যতা। অফিসিয়াল এক্সামের ডেট কিন্তু 4, 5 এবং 11ই অক্টোবর। এবং একটা কথা আমি বলে রাখি, যারা এসবিআই ক্লার্কের জন্য অপেক্ষা করে আছো, গতবার 14,000 পোস্ট ছিল, এবারেও কিন্তু নিয়ার অ্যাবাউট 10,000-এর কাছাকাছি পোস্টের আশা করা যাচ্ছে। নোটিশে তোমার কি বলে, খবরের কাগজে আর্টিকেল প্রকাশিত হয়েছে, 13,000 খানা পদ এখনো পর্যন্ত ভর্তি হওয়া মানে বাকি। তো 10,000 এর কাছাকাছি পোস্ট তোমার ভ্যাকেন্সি কিন্তু আসার একটা ভাই চান্স আছে। ঠিক আছে ভাই, তো চলো। ব্যাংক সব থেকে ভালো এটাই যে খুব তাড়াতাড়ি এর চাকরি দেয়। নোটিশ আউট থেকে চাকরি পাওয়ার মধ্যে 5 থেকে 6 মাসের গ্যাপ থাকে। তো আমি বলবো এই জায়গাটা যদি তোমরা ভালো করে পড়ে নাও, বা অনেক দিন ধরে যারা ব্যাংকে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভাই এই বছরটা কিন্তু লটারি বছর। আর বছরের একদম লাস্টে কিন্তু রিজিওনাল রুরাল ব্যাংকের পরীক্ষা আসছে ভাই। তো এটার জন্য সবাই ওয়েট করে থেকো। বাকি সমস্ত পরীক্ষাগুলো এখন ডান, বাট আরবিআই আর এসবিআই ক্লার্ক, আরআরবি এবং এসবিআই ক্লার্ক, এটা কিন্তু একটা সেরা দুটো সুযোগ তোমাদের জন্য আসতে চলেছে। তো প্রত্যেকে যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট আছো তারা কিন্তু এই ফর্মটা অবশ্যই ভরবে। এখানেও যদি কেউ বলো যে স্যার আমরা একটু ব্যাংকিং প্রিপারেশন নিতে চাই, এবছরের জন্য না, এবছরের জন্য তোমাদের আর টাইম নেই, এই বছর যদি কেউ টার্গেট করো তাহলে আমি বলবো ব্যাচে আসবে না। নেক্সট ইয়ার যদি কেউ টার্গেট করো যে স্যার আমি গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারে আছি, বা স্যার আমি এখন গ্র্যাজুয়েশন করেছি ব্যাংকিং এর জন্য প্রিপারেশন নেব, তাহলে বলবো সব থেকে সাকসেসফুল আমাদের ব্যাংকিং ব্যাচ হচ্ছে এটা, যে ব্যাচের মধ্যে 8খানা বই তোমরা পাবে, 17টা ভিডিও, 134টা মক টেস্ট এবং 230টা অনলাইন লাইভ ক্লাস। এই সমস্ত কিছুটা কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকবে। সারপ্রাইজ এলিমেন্ট হচ্ছে, যদি তোমরা পিওর মেন্স কোয়ালিফাই করে যাও তাহলে তোমাদের জন্য কিন্তু মক ইন্টারভিউ এর ব্যবস্থা করে দেওয়া হবে। এবং সেই ইন্টারভিউ ব্যাংকিং যারা পার্সোনাল আছেন, যারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ নেন, সেরকম লেভেলের লোকজনদের নিয়েই কিন্তু আমরা ইন্টারভিউটা করিয়ে দেব। তো বন্ধুগণ, যদি ব্যাংকে সত্যি প্রপারলি দিতে চাও তাহলে কিন্তু ভাই আর দেরি করো না, আমাদের ব্যাংকিং ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আর একটা জিনিস যেটা করতে পারো, আমাদের ব্যাংকিং যে অফলাইন ব্যাচ আছে সেখানে কিন্তু ভাই তুমি তোমার এনরোলমেন্ট করে নিতে পারো, যেখানে 8খানা বই এখানেও থাকছে এবং প্রত্যেক সপ্তাহে থাকবে অফলাইন মক টেস্টের সুযোগ, রেকর্ডেড ভিডিও অর্থাৎ অনলাইন ভিডিও কোর্স, অনলাইন মক টিল সিলেকশন তোমার কাছে সাপোর্ট দেওয়া হবে। নট অনলি দ্যাট, জবে তুমি আমাদের এখানে ভর্তি হবে তোমাকে একটা স্টুডেন্ট কিট দেওয়া হবে, যেখানে টোটাল 8খানা বইয়ের একটা সেট, ব্যাগ, ডায়েরি এবং তোমার স্টাডি প্ল্যান তোমাকে সাথে সাথে প্রোভাইড করে দেওয়া হবে। তো যদি কেউ অনলাইন নিতে চাও, আমি বলবো যে যারা ওয়ার্কিং পার্সোনাল, যারা কোনো প্রাইভেট ফার্মে আছেন বা যারা কোথাও টিচার বা অন্য কোথাও চাকরি করেন, টার্গেট আছে ব্যাংকটাকে নেওয়া, তাদের আমি বলবো যদি দরকার হয়
তাহলে অনলাইন ব্যাচে আসুন বা এসো। কিন্তু যদি কেউ স্টুডেন্ট থাকো, কলেজ পাস করে গেছো, পিওর খালি এখন কম্পিটিটিভের প্রিপারেশন নিচ্ছ, আর কিছু করছো না, তাহলে আমি বলবো তোমার বেস্ট হবে যদি অফলাইনে চলে আসো। সমস্ত কিছু নিয়ে ফিজ হচ্ছে 14,000 সামথিং, এর উপর ডিসকাউন্ট থাকবে। নট অনলি দ্যাট, এখানে আমরা সংকল্প নিচ্ছি তোমাকে পাস করাবার। কারণটা এখানে আর বললাম না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। শুধু একটা কথাই আমি বলবো, যদি সত্যিই ব্যাংকিং এর প্রিপারেশন নিতে চাও, যে কোনো জায়গার মার্কেট খুলে যাও ভাই, বর্তমান সময়ে লাস্ট 1.5 থেকে 2 বছর ধরে ব্যাংকিং এ টপ করছে আড্ডা 24/7। তো বন্ধুগণ, মেটেরিয়ালের দিক থেকে বলো বা মক টেস্টের দিক থেকে সব থেকে বেস্ট কিন্তু আমাদের এখন। তো যদি কেউ ব্যাংকিংটাকে প্রিপারেশন নাও, তাহলে একবার আমাকে জানাবে। কি করে জানাবে? 7220308469 ঠিক আছে ভাই, চল। তো ব্যাংকিং এর এখন আপাতত এইটাই বেরিয়েছে ফর্ম ফিল আপ। পুরোনো যেগুলো ফর্ম ফিল আপ বেরিয়ে গেছে সেগুলো নিয়ে আমি আর কিছু বলছি না, যেগুলো বেরোবে সেটাই আমি খালি বললাম। তোমরা কিন্তু মোটামুটি একটু টার্গেট থেকো ভাই, তোমরা একটু ভালো করে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমাদের ভালো হবে। ওকে, চলো নেক্সট। আমি এবার দুটো জিনিস নিয়ে একটু আলোচনা করব। দেখো, এসএসসির মেন যে এক্সাম সেগুলো কিন্তু আমাদের আউট হয়ে গেছে। বাকি আছে শুধু দিল্লি পুলিশ, এসএসসি জিডি এবং কনস্টেবল, যেগুলোর ফর্ম ফিল আপ আগস্ট সেপ্টেম্বর মাসেই কিন্তু হওয়ার কথা। তো ভাই সকল, যারা পুলিশ টার্গেট করো, তাদের জন্য কিন্তু ভাই অসাধারণ কিছু চাকরি ওয়েট করে আছে। ক্লিয়ার? নাম্বার 2, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কারেন্ট সিনারিওতে এসএসসির যে সমস্ত সিনারিও আমরা দেখতে পাচ্ছি, সেই সিনারিওতে এক্সাম পেছাবার এখনো সেরকম কিন্তু ইন্ডিকেটিভ কিছু আমরা পাইনি। যদি পাই অবশ্যই সবার আগে আমরা জানাবো, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। কিন্তু এই 3টে পরীক্ষা আমাদের সামনে আসছে, যদি কেউ এসএসসির প্রিপারেশন নাও, তাহলে আমি বলবো যে ভাই বেস্ট অফ লাক সবাইকে। 13ই আগস্ট থেকে আমাদের শুরু হয়ে যাবে সিজিএল, এবং তারপরে কিন্তু এক এক করে সিএইচএসএল এমটিএস পর আছে। তো ভালো করে পড়াশোনা করো, এই বছর কিন্তু বিশাল ভ্যাকেন্সি আছে। ঠিক আছে? নাম্বার 2, যেটা পিএসসির কি হবে স্যার? আমাদের পুলিশের একটা নোটিফিকেশন আউট হলো, যেখানে পেন্ডিং পরীক্ষাগুলোর ডেট আমরা পেয়ে গেছি। আমাদের মিসলেনিয়াসের ইন্ডিকেটিভ নোটিশ আছে, ক্লার্কশিপের ইন্ডিকেটিভ নোটিশ আছে, ডাব্লিউবিসিএস এর ইন্ডিকেটিভ নোটিশ আছে, এবং এমভিআই মোটর ভেহিকলস ইন্সপেক্টরের ইন্ডিকেটিভ নোটিশ আছে। এই যে আমরা ইন্ডিকেটিভ নোটিফিকেশন গুলো দেখলাম, এইগুলো কিন্তু এই মাস কি আগামী মাসে আমাদের ডিটেল নোটিফিকেশন চলে আসতে পারে। এতটা শিওর হয়ে আমি কেন বলতে পারছি? ফার্স্ট অফ অল, পুলিশের আমাদের এক্সাম ডেট আউট হয়ে গেল, এসএলএসটির যা বাকি ছিল সব আউট হয়ে গেল। সুতরাং এবার আমাদের যে ইন্ডিকেটিভ নোটিশগুলো দেয়া ছিল, তার কিন্তু ডিটেলস নোটিশের সময় এসে গেছে। আমি জানি এটার অবস্থা খুব একটা ভালো নেই, কিন্তু আমি এটা তাদের টার্গেট করতে বলবো যাদের এজ 33+। রেলও যারা পারবে না, তাদেরকে আমি বলবো যে ভাই এখন যদি তোমরা বা আপনারা গভর্নমেন্ট জব চান, তাহলে কিন্তু ভাই পিএসসি ছাড়া আর কোনো উপায় নেই। ক্লিয়ার? তো এই চলে গেল এই মাসের জবের নোটিফিকেশন। এখন গল্পটা হচ্ছে যে স্যার মাত্র তো 4টে চাকরি, আগস্টে কি আর কিছু বেরোবে না? যদি কিছু বেরোয় অবশ্যই সাথে সাথে আমরা বলে দেব। যেমন এর সাথে একটা ইপিএফও বেরিয়েছে, ইউপিএসসি ইপিএফও। কেন বললাম না আমি ইপিএফও এর কথাটা? কারণ মাত্র 230টা পোস্ট আছে, এবং যাদের জানার তারা অলরেডি জানে ইপিএফও বেরিয়েছে। এদের স্টুডেন্ট লেভেলই আলাদা হয়, আলাদা প্রিপারেশন হয়। গ্রামীণ ডাক সেবক বা জিডিএস এর একটা নোটিফিকেশন বেরোবার কথা, সেটার কোনো পরীক্ষা হয় না, মার্কসের বেসিসে হয়। তো ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট যেটার ওয়েবসাইট আছে, সেই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে একটুখানি তোমরা খোঁজ রেখো। বাকি এই চলে গেল সম্পূর্ণ এই মাসের আপকামিং জবের ভিডিও।
এরপরে যদি আরো কোনো নতুন চাকরির কোনো সন্ধান আসে বা কোনো নতুন নোটিশ আউট হয়, অবশ্যই সবার আগে আড্ডা 24/7 বেঙ্গলি তোমাদের কাছে চলে আসবে। ইন দ্য মেন টাইম তোমরা কি করবে ভাই, তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাবে, এবং প্রিপারেশন চালিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের যে অ্যাপটা আছে অবশ্যই সেই অ্যাপটাকে ডাউনলোড করে নাও ভাই। কারণ সেই অ্যাপের মধ্যে তোমার প্রয়োজনীয় সমস্ত কিছু তুমি পাবে। আরো একটা কেন বেশি কারণে বলছি ডাউনলোড করবে, দেখবে সেই অ্যাপের মধ্যে একটা পয়েন্ট পাবে যেখানে লেখা থাকবে কমিউনিটি। অ্যাপটা ডাউনলোড করার পর হোমের পাশে কমিউনিটি থাকবে, কমিউনিটিতে ক্লিক করে যাবে হচ্ছে এক্সপ্লোর গ্রুপে। এক্সপ্লোর গ্রুপে ক্লিক করার পর দেখবে ম্যাথ বাই শুভময় স্যার বলে একটা কমিউনিটি তুমি পেয়ে যাবে। তার পাশের যে ফলো চিহ্নটা আছে সেই ফলো চিহ্নটাকে তুমি ফলো করে রাখবে। এই চিহ্নটাকে যদি তুমি ফলো করে রাখো তাহলে আমি যে যে পিডিএফ গুলো আপলোড করি, যা যা জিনিসপত্র দিই, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, প্রিন্ট করে নিতে পারবে। রিসেন্টলি আমি IBSEIO এর 8খানা পুরো সেট কোশ্চেন পেপার কিন্তু আপলোড করে দিয়েছি আমার কমিউনিটিতে। ঠিক আছে ভাই আমার, এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। তো তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর টরীর ঠিক রেখো। কারো যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই আমায় কমেন্ট সেকশনে করো, নিশ্চয়ই আমি বা আমার টিম তোমাদের কাছে চলে আসবে। আর যদি কোনো লিংকের দরকার হয়, যে তার অ্যাপ্লাই লিংক খুঁজে পাচ্ছি না, অবশ্যই আমায় কমেন্ট সেকশনে করো, আমি নিশ্চয়ই সেই অ্যাপ্লাই লিংক তোমাদেরকে দিয়ে দেবো। এছাড়া ফ্রি এর প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেল ফলো করতে থেকো ভাই, কারণ আমাদের চ্যানেলে কিন্তু সমস্ত পরীক্ষার অসম্ভব সুন্দর প্রিপারেশন দেওয়া হয়। ঠিক আছে ভাই, ভালো থেকো সবাই, টাটা।